मोहम्मद हरदम ज़बान से निकालो आवाज़ नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ বলেছেন তোমরা ফকিরকে ছেড়ে দিও না, যেটা বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার বেটি जिनार नाम हलो खातुने जन्नत फातिमा ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কত কষ্ট করেছেন, প্রচুর কষ্ট করেছেন। এই জন্য আমার নবী বলেছেন আল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, ফাতিমা হবেন জান্নাতি নারীদের সরদারনি। যেটা বলেন সুবহানাল্লাহ। ফাতিমা জান্নাতি নারীদের সরদারনি। হাসরের ময়দানে কাল কিয়ামতের মাঠে যত নারী জান্নাতে যাবে সমস্ত নারীদের সরদারনি হবে আমার ফাতিমা। যেটা বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কাল কিয়ামতের মাঠে হাজার হাজার মানুষ রাস্তার ধারে খাড়া হয়ে থাকবে। আমার ফাতিমা 40,000 নয়, 60,000 নয়, 70,000 ফারিস্তার সাথে পুলসিরাতে রাস্তা পার হয়ে জান্নাতে যাবেন। ফারিস্তা জিবরিল আমিনকে আল্লাহ পাক বলতে বলবেন, হে জিবরিল বলে দাও যে আমার বান্দারা নিজের নিজের মস্তককে উত্তোলন করে আছে, তারা যেন নত করে নাই, কারণ আজকে আমার ফাতিমা পর্দার সঙ্গে পুলসিরাতে রাস্তা পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। দুনিয়াতে ফাতিমার চেহারা কেউ দেখতে পায়নি, হাসরের ময়দানে দেখতে পাবে না। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন তিনি জান্নাতি নারীদের সরদারনি। আর আমার নবী বলেছেন আলীর ব্যাপারে কি বলেছেন? বিরোধর সামাইল হযরতে ফাতিমা হলেন জান্নাতি নারীদের সরদারনি, আর হযরতে আলী হলেন ওলিদের সরদার। যেটা বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ওলিদের সরদার হযরতে হাসান এবং হোসেন হলেন জান্নাতি যুবকদের সরদার। ফাতিমার বাড়িতে তো সবই জান্নাতের সরদারি ভরা ছিল। ও ফাতিমা কেমন হতে পারে যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশিরভাগ তিনি রোজা রেখে খোদার ইবাদত করে তিনি দিন অতিবাহিত করেছেন। আবার নবী বলেন ফাতিমা যখন বসে থাকতেন, যেটা বলেন সুবহানাল্লাহ, দেখবেন আমার মা বোনেরা গরমের সময় খরার সময়তে মাথার উকুন দেখা দেখে করে না, বেটিকে বলে বেটি যাক তো মাথা ছিঁড়ি খেয়ে দিবে, এত উকুন টিকা যায় না, বিশ্রাম মাথায় দিব। তার মেয়ে কি করে, মাথার চুল দেখে, চুল দেখার পরে উকুন খুঁজে পায়, ঢেলা খুঁজে পায় না তো মারে। কিন্তু আমার নবী বলছে দুনিয়াবি মা বোনেদের মাথায় উকুন পাওয়া যায়, কিন্তু আমার ফাতেমার মাথার চুল যখন আমি দেখতাম তো উকুন নয়, বরং প্রত্যেকটা চুলে ফাতেমার প্রত্যেকটা চুলে খোদার জিকির করে। এই ফাতেমা কেমন হতে পারে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই টাইমে একই সময় চারটি কাজ করতেন। এক নাম্বার হলো ইমামে হাসান অথবা হোসেন যখন দোলনাতে ঘুমাতেন তখন যেন তিনি এক হাতে দোলনা দোলাতেন। চলে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এক হাতে দোলনা দোলাতেন আর এক হাতে জাকাতে ডাল ভাঙতেন। তৃতীয় নম্বর খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান থেকে খোদার জিকিরের উচ্চারণ আসতো। তৃতীয় নম্বর ওনার কলবের মধ্যে আল্লাহর জিকির হতো। কলবের মধ্যেও জিকির। আজকে আমরা নামাজ পড়ছি কিন্তু সুদ খাওয়া ছাড়ছি না কেন? আজকে রোজা রাখছি তবু আমাদের খারাপের দিকে ধ্যানটা যাচ্ছে না, যায় না? সুদ খাচ্ছি, মদ পান করছি, নামাজ অবস্থাতে নামাজ পড়ি দাও, আবার নামাজ যখন আমরা পড়ি তখন ধ্যানটা আমাদের নামাজের দিকে থাকে না ছোটবেলায়। তার কারণ হলো এটাই, আমরা জবানে উচ্চারণ করে খোদার জিকির করে নামাজ পড়ি কিন্তু অন্তর থেকে আমরা পড়ি না, কলবের জিকির করি না। বেরাদার সামাইল ইকরাম, কলবের জিকির করার জন্য আমার নবী বলেছেন তোমরা সর্বদা কলবের জিকির করো। আল্লাহর নাম যদি কলবের মধ্যে জপো, তোমার বদদিন যদি কেটে দেয় তোমাকে কেউ পাপের দিকে ধাবিত করতে পারবে না। কিন্তু কলবের জিকির আমাদের মধ্যে নাই। কলবের জিকির শেষ, জবানে কোন সময় হলো তো পড়লাম, না হলো তো না পড়লাম। তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে বসে আছেন, ইফতার করার জন্য পানি নিয়ে আছেন।
কিন্তু বর্তমান যুগে আমাদের বাপরে হাজার রকমের ফল ফলারি থাকে ইফতার করার টাইমে, কিন্তু আমার ফাতেমা রোজা ধরেছে তবুও পানি পান করে, আর রোজা ছেড়েছেন ইফতার করেছেন তবুও পানি পান করে চলে বলেছে। এই ফাতেমা কেন জান্নাতি নারীদের সন্তান হবে না? আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন নিজের ঘরে ইফতার করার জন্য গ্লাসে করে পানি নিয়ে বসে আছেন, ইতিমধ্যে একজন ফকির একজন ভিক্ষু চলে আসলো। চলে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন ইফতার করার জন্য পানি নিয়ে বসে আছেন, এদিকে যেন ফকির এসে বলে, ও গো মা ফাতেমা, তোমার বাড়িতে যদি খাবার থাকে আমাকে খাবার দাও, আমি 3 দিন ধরে অনাহারে আছি, 3 দিন ধরে আমি কোনো খাবার খাইনি, আমাকে তুমি খাবার দাও গো ফাতেমা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে যেন অঝর নইলে কান্না শুরু করে দিলেন। তার কারণ হলো এটাই, আমার বাড়িতে যদি খাবার থাকতো গো আমি ইফতার করার জন্য পানি নিয়ে বসতাম না এবং রোজা রাখার সময় পানি নিতাম না গো, আমার বাড়িতে খাবার নাই জন্য পানি নিয়ে ইফতার করেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করেন, আমার বাড়িতে খাবার নাই গো, আমি দান করব তো করব কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছে, আমার ফকিরকে ছেড়ে দিও না, যারা ফকিরকে ছেড়ে দেয় আমি আল্লাহ তার উপরে বাজার হয়ে যাব। হযরত আলী মুর্তজা উপস্থিত হলে হযরত আলী বলতেছে, হে ফাতেমা জাহরা তুমি কাঁদো কেন? হযরত ফাতেমা বলেন, গো আমার মাথার তাজ, ওগো আমার প্রাণের স্বামী, আমার বাড়িতে একজন ভিক্ষুক এসেছে, কিন্তু আমার বাড়িতে টাকা নাই, আমার বাড়িতে পয়সা নাই, আমার বাড়িতে খাবার নাই, ওই ভিক্ষুককে আমি কি দান করবো একটু বলে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ফাতেমা আজকের মতো ভিক্ষুককে বিদায় করা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, ওগো আমার প্রাণের স্বামী, আজকে যদি পকেটটাকে খালি হাতে ঘুরিয়ে দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বেজার হবে, বেজার হয়ে যাবে। কেন কেন বেজার হবে? বলে কোরআনের আয়াত পড়েননি? আল্লাহ বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি কোন ফকির কাউরির বাড়ির নিকটে যায় সাহায্য চাওয়ার জন্য, তাকে ইনকার করে তেড়ে দিও না, বরং তোমার যা জুটবে তাকে দিয়ে বাড়ি থেকে বিদায় করো। যদি টাকা পয়সা না থাকে, মুখে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে বাড়ি থেকে বিদায় করো। হে আমার প্রাণের স্বামী, আমি বলতে চাই, আজকে আমি নবীর বেটি হয়ে যদি সে ফকিরটাকে ঘুরিয়ে দেয়, বেরাদার দুনিয়ার বুকে অনেক মানুষ বলবে নবীর বেটি ফাতেমা তেড়ে দিয়েছে, মানে ফকিরকে তেড়ে দেওয়া এটা নবীর বেটি ফাতেমার সুন্নাত। সুন্নাত বলবে, ফকিরেরা গড়াগড়ি যাবে, আল্লাহ আমার উপরে বেজার হবে। এই জন্য আমি চাই যে কিছু দিয়ে সে ফকিরটাকে খুশি বলে বাড়ি থেকে বিদায় করব। হযরত আলী বলছেন, ফাতেমা আমার বাড়িতে তো টাকা নাই, আমার বাড়িতে তো পয়সা নাই, আমার বাড়িতে খাবার নাই, তুমি জানো খাবার না থাকার জন্য ভোরবেলায় সেহরি করার জন্য পানি পান করতে হয়, ইফতার করার টাইমে পানি পান করে ইফতার করতে হয়। হে ফাতেমা, আমার বাড়িতে টাকা পয়সা সোনা চাঁদি কিচ্ছু নাই, আমি কি দিয়ে এই ফকিরটাকে বিদায় করব? আমার ফাতেমা বলছেন, হুজুর আমার বাড়িতে টাকা নাই এটা বাস্তব, আমার বাড়িতে সোনা চাঁদি নাই এটা বাস্তব, কিন্তু আমার বাড়িতে 2টি ধন রয়েছে। যেটা বলেন সুবহানাল্লাহ, 2টি ধন, সে ধন 2টি হযরত খাতুনে জান্নাত বলছেন, সে ধন 2টি হলো আমার বেটা হাসান এবং হুসাইন। এই হাসান এবং হুসাইনকে কাউদের বাড়িতে বাধা দিয়ে কিছু টাকা এনে এই ফকিরটাকে দান করে বাড়ি থেকে বিদায় করে দেন। চলে বলুন সুবহানাল্লাহ। নিজের ছেলেকে বাধা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন,
কিন্তু আজকে যদি আমার মা বোনেরা বাড়িতে থাকার কোন ফকির যদি আসে আর ওই সময় যে ঝাড়ু যায় আর ফকির এসে সবার পর দেখতে পাও না, তোমার চোখে কি ঢুকাছে? হ্যাঁ, আমি ঝাড়ু দিচ্ছি আর যখন তখন চলে আসো, বলে না? বলে, অনেক জায়গায় বলে, হয়তো আপনাদের গ্রামের লোকে বলে না, কিন্তু অন্য জায়গার মা বোনেরা বলে। তো বেরাদার হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দুই সন্তানকে ডাকুন, কোথায় আছে? হযরত আলী বলেন, ফাতেমা, যে হাসান হোসেনকে আমি দেখতে না পেলে আমার মন ঠিক থাকে না, আমার মনটা যেন চটপট করে গো। ওই দুই সন্তানকে ছেড়ে থাকবো তো থাকবো কি করে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা তাদের সাথে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে থাকবে, আমাদের সাথে থাকবে, ধৈর্য ধারণ করো। হযরত আলী বলেন, ওগো ফাতেমা, বলো বলো, আমার 2 লাখ কোথায় আছে? আমার 2 লাখ জিগার কোথায় আছে? আমার 2 নূরে নজর কোথায় আছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? হযরত ইমাম হাসানকে ডাক দিলেন, ইয়া হাসান, হযরত ইমাম হাসান। তিনি বলেন,